বুড়ার বাক্স লই উঠটা দিছে দৌড় আসেনি রেখেছ অহনারিতা নাই না না নাই আও নাই তো সান্দিনা দিয়ে আমি কইলাম যে বুড়ার বাক্স লই উঠটা দে দৌড় তারা দিয়ে হগলে খেয়ে রয়ে গেছে কাকু হুজুর ফাওয়াজ করেন না অহনার দৌড়াদৌড়ি নাই আমি ওই কি আর দৌড়াদৌড়ি নাই হুজুর বুড়ার বাক্স লই দৌড় দিব কি তো বুড়ে দৌড় না 3-4 বছর আগের কথা না 18 সালে আমি নিজে না সাক্ষী 18 সালে ঘটনা ঘটে গেছে 18 সালে আমার মাহফিল আছিল কক্সবাজার দিন পরের দিন নির্বাচন আমি যাইতে রেখে আইয়া পড়ছি ভোট দেওয়ার লেগে আমি আইয়া ঘুমাইতে দেরি হয়েছে 10টা-11টার সময় যখন উঠটা আমি ভোট দিতাম যাইতে আসি ফলাফাইনে আমার কই যা আমি কই ভোটটা দিয়ে কই কি চালাইছে না রাতে রাইতে কারবার গড়াইলেছে না ইয়া আপনি অহন জান কি তারপরে আমি এই উঠটা রয়েছি আমি নিজে তো সাক্ষী এটা কি সাক্ষী লাগেনি আমি নিজে তো আমারটা বেড়ে যা আমি আরে আমারটা দিল কেমনি মুস্তাক হয়েছে কি চিনছে না তারা কয়েদি সাইয়া দিছে না তো হাফটা থামা করে লাইছে ইয়া সাইয়া দিলে আমারটা দিতে পারলো না রে আচ্ছা যাই হোক তাইলে আমরা এই আল্লাহ তাবারকাল্লাহ শয়তানে দরখাস্ত দিছে আল্লাহর কাছে কি দিছে আল্লাহ কয় যা কবুল কি দরখাস্ত দিছে এটা শুনছেন না শয়তানের যখন আদম আলাইহিস সালামকে সেজদা দিল না আল্লাহ যখন বলে আই আদমরে সম্মান করো কয় কি সম্মান করতা কয় যে একটা সেজদা দাও কয় না আল্লাহ এই আদমরে সেজদা দেওয়া যেত না কি আমি কই সেজদা দে আর তুই কই সেজদা দেওয়া যেত না তুই ভালো বুঝুন হয়ে গেছে কে রে কে রে দেওয়া যেত না রে কে রে দেওয়া যেত না কে রে আল্লাহ আপনি আমারে বানাইছেন কি দিয়া কয় আগুন দিয়া কয় আদমরে বানাইছেন কি দিয়া কয় মাটি দিয়া কয় খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার আমারে বানাইছেন আগুন দিয়া শয়তানে কয় আদমরে বানাইছেন মাটি দিয়া মাটি ডাইডা দিলে উফরের নিচের ফাইলাইয়া পড়ে আমারে দরাই দিলে উফরের ফাইল উঠটা যাই তইলে যে আগুন ঊর্ধ্বমুখী নিম্নমুখী মাটিরে কেন সেজদা দেবে সেজদা দিলে আদমে না আমারে দিব আল্লাহ কয় বেয়াদ সাংঘাতিক বেয়াদ আমি কই কি তাতে দি উল্টা যুক্তি দেয় আল্লাহ কয় ভালো হাতে ভালো জান্নাতেতে ভালো তে সিল্লান দিয়া কয় আল্লাহ তুমি যখন কইছো বারো আমি কোনো থাকতাম পারতাম না কারণ তুমি হুকুম করে লাইছো কোন ফায়া কোন তুমি হ বললে হয়ে যায় আমার এই ক্ষমতা নাই আমি থাকতে পারি ও মাওলা রাব্বে কারীম মাসের 29 তারিখ তুমি লাথি দিয়া বার করে দিবা 30 তারিখ বেতন পাওয়ানোর কথা একদিন আগে লাথি দিয়া বার করে বেতন দিব কারা আল্লাহ কয় কি বেতন চাও কয় 3টা জিনিস চাই আল্লাহ কয় চাই আল্লাহ কি চাস ওই আদমের লাগিয়া আমি জাহান্নামও যাওন লাগতেছে এই আদমের লাগিয়া জান্নাতের বারণ লাগতেছে এমন কোনো জায়গা নাই যে জায়গাতে আমি এই ইবলিসের সেজদা দিছি না আমার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা আমি ছিলাম ফেরেশতা আওয়াজ করেন না আমি ছিলাম ফেরেশতাদের এই উস্তাদ স্যার আর আমারে আপনি কোন বাড়ি জেগে আমি আদমের লাগিয়া আদমে থাকবো কয় বছর ওই আদমে বেশি বাঁচত না কিন্তু আদম সন্তানকে আমদ পর্যন্ত থাকবো তো মঞ্জুর তাই 3 নম্বরে কি চাও তাই বাহে ফুতে ফেস লাগাই দেন জামাই বউয়ে ফিরি লাগাই দেন উত্তর ফাড়া দক্ষিণ ফাড়ায় ঝগড়া লাগাম মারার হালাই দেন কিন্তু আমি যাইটা যাম কেউ যেন আমারে না চিনে না দেখে তইলে বুঝা গেল শয়তানও মাইরের ডরা কারণ জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দিয়া শয়তান যদি জামাই বউয়ের বাইরে দিয়ে আটটা যাইতো লয় আর এবারে যদি চিন্না লয় তেনা ফেসটা লাগাইছে তো জোতারি দিয়া এই ভিডিও যদি চিন্না লাই ফিসাড়া দিয়া কিরম রে কারবারটা কি যাইব একটা ফিরে করো ইয়া যেত না তেও শয়তানেও দেখা যায় এই মাইরে ডরায় শয়তানে ডাক দিয়া 1 নম্বরে হায়াত দিবা 2 নম্বরে খানা দিবা 3 নম্বরে অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা দিবা আল্লাহ কয় যা দিলাম আমার শয়তানে কয় আল্লাহ তোমার আদমে জান্নাত কেমনে যায় আমি বাহিরা চাইয়া দেন তোমার আদমে এই জান্নাত কেমনে যায় আমি দেখা দেব কেমনে জান্নাতে যায় আল্লাহ কয় তুই আমার লগে চ্যালেঞ্জ দেস এত বড় কই যা তুই যেমনে ফরজ গুনাহ করা করতে 70 বছর 80 বছর গুনাহ করব
মরার আগে দিয়া যদি আল্লাহ কই একটা ডাক দেয়, দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর নবী কয় নাকের মাঝামাঝি চোখের পানিটা আসার সাথে সাথে আমার আল্লাহ বান্দার পাহাড় পরিমাণ গোনা একটা সেকেন্ডের ভেতরে মাফ করে দেবে। তুমি সারা বছর লাগাইয়া গোনা করাইবা, আর আমি একটা ডাকের লগে লগে মাফ করাই না, তো কিরম বুঝো কি কালবার হইব কিতা? তুমি গোনা করাইবা সব ফাও যাইব, আমি দেখবা মিলমিশ করাই দেব, তুমি ফিডাফিডি লাগাই দিবা, হেতারা গিয়া ঘরের ভিতরে দিয়ে গিয়ে একখান হইয়া যাবো, লাভ হইব কি তারে? তুই আমার আদম রে এত সহজে জাহান্নামে নিতে পারবি না। যদি তওবা নসিব হয়ে যায়, আর যদি আমারে আল্লাহ কই একটা ডাক দিয়ালায়, আমি যদি বান্দার ডাকটা কবুল কইরালাই রে, তুই সারা জীবনের গোনা গোনা করলে তুই কি করাইবি? না হইলে পাহাড় পরিমাণ গোনা করাইবি, তুই গোনা করিবি পাহাড় পরিমাণ, আমার সওয়াব হইল আকাশের মতো বিশাল। সুবহানাল্লাহ। তুই গোনা করাইবি পাহাড়ের সমান, আমার মাফ করা হইল আকাশের সমান। তুই গোনা করবি ফহিরের পানির সমান, খালের পানির সমান, নদীর পানির সমান, আর আমার ক্ষমা হইল সমুদ্রের পানির সমান। তোমার গোনায় মাল কারাইতো না। ফাসমুন ময়লা লইয়া শ্রীরামপুরের এক বাড়ায় যদি ফাল দিয়া পানি ফোরা যায়, যদি ওই সমুদ্রের মধ্যে গিয়া জাপ দেয় পতেঙ্গা, না হইলে কক্সবাজার, না হইলে কুয়াকাটা, ফাসমুন ময়লা পায়খানা শৈলের ভিতরে মাইকিয়া তুমি যদি লাভ দিয়ে সমুদ্রে পড়ো, তুমি পাক সাফ হয়ে উঠে আসবা, সমুদ্রটা পাক হবে না, ঠিক কিনা? ফাসমুন ময়লা হজম করার মতো ক্ষমতা সমুদ্রের আছে। সমুদ্র যদি তোমার পাঁচমুন ময়লা হজম করতে পারে, তাইলে যে আল্লাহ সমুদ্র বানাইছে, এই আল্লাহ তোমার কি পরিমাণ গোনা হজম করার ক্ষমতা আল্লাহ রাখে, বান্দা তুমি এখনো টের পাও নাই, ঠিক কিনা? তাইলে শয়তানে দরখাস্ত দিলে যদি কবুল হয়, তা আমরা তো আদম সন্তান, আমরা মুমিন মুসলমান, আমরা নইলে মাঝে মাঝে গোনা কইরা লাইছি আর কি কিছু, কিন্তু আমরা ডাকটা দেওয়ানোর লগে লগে আল্লাহকে কি লাগবো কম, আমরা কইতে দেরি, কবুল হইতে দেরি নাই। জীবনে যত চাওয়া চাইছেন সব চাওয়া কবুল, এখানে তো ফেসটা লাগবে। সব যত দরখাস্ত আমরা ইমাম সাহেব হুজুরে যত মোনাজাত করছে, যত এই ইয়াসিন আরাফাত সাহেব যত দোয়া করছে, এবারে সারে যত দোয়া করে সব কবুল হয়েছে। আমার প্রিয়, আপনারা প্রিয়, কোনো দোয়া কবুলের বাহি নাই। আপনি যদি কখন যদি আমার জিগান, এটা তো আমি কইছি, আপনি আরো হন কোন কীর্তন আমার আগে কই আছে। খেয়াল রাখবেন কোনো দিক দিয়ে যেন সাইটক না হয়, আমার যেন ক্ষতি না হয়। আমিন কর। ও সব দিয়ে দোয়া যদি আমরা কবুল হইতো, তাহলে আমরা তো শ্রীরামপুর পাত্র করিয়ে কনের কথা যে হুজুর দোয়া যদি কবুল হয় তো মানুষের খেতেইলো করতে, আমি তো যেই দোয়া করতে আছি খেত তো আর কেউ যাওয়ানোর কথা না, সবজি তো আমার না অনের কথা, তো মানুষের খেতেইলো করতে। এরপরে গিয়া যেমনি দোয়া করতে আছি আমি, কেউ তো টেহা পয়সা পাওয়ানোর কথা না, আমরা বাদ দিয়ে বিল্ডিং উঠলো না, হিতালি বিল্ডিং তুলা লইলো, ওইলো কেমনে? দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? কথা কেন কয় ভাবে? দোয়া ডাকলে যে দোয়া কবুল হয়, এটা বিশ্বাস আসেনি আপনারা? কথা আসেনি বিশ্বাস? আরো সহজ করে রাখুন, ডাকলে যে কবুল হয় এটা বিশ্বাস রাখেন। ফুতে মাহফিল গেছে, তার বাপ নাই, ফলায় মাহফিল বইয়ে বইয়ে ওয়াজ শুনতে আছে। হুজুরে কইছে মা বাপে দোয়া করলে এই দোয়া লগে লগে কবুল। সুবহানাল্লাহ না গেল? আসলেও কবুল। আপনার এগুলো হয়নি কবুল? মা আর বাহে যদি ফুটার লেগে দোয়া করে এই দোয়া বিফলে যায় না। সুবহানাল্লাহ কইতেন না? আরে সুরে কোন দিয়ে সুবহানাল্লাহ, আপনি শরীরটা দিয়ে কিতা করবেন? আপনি লাড়া দিয়ে সুবহানাল্লাহ কইবেন, সিফা দিয়া লইয়া বইয়া দিচ্ছেন সুবহানাল্লাহ। আর শরীরটা লাড়া দিয়া গলাটা জানা দিয়া করে সুবহানাল্লাহ কইবা। এখন কইতা কইছি হ কোয়ানের বেলা পারে না, এখন আলগা জাকাত লইয়া পড়ে। বলো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আওয়াজ যেন ভালো হয়, আওয়াজে ওয়াজ। আপনার আওয়াজটা ভালো করবেন, আমি ওয়াজ করাম। আর খাওয়াইনা ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নিও? খাওয়াইনা ভালো হইলে দেখুন শাহিদারে মাফও চাউন লাগে অনেক সময়। আর খাওয়াইনা যদি খারাপ হয় শাহিদারের সেতুন, আপনি সকলের লগে বইসে খাইতো, তারে যেডি দিয়া গেছে হেতে গুরান দিয়া ইয়াতে হেতে এডি লারে সারে সেতুনের কথা না, উড়াতে উঠ খাইতে পারে না, সময় নইয়া বইয়া রয়েছে, ওটা তো
আর যদি খাওয়ান না ভালো হয় যদি দেখে যে নিচে ফুচা খাইতে আছে শাহিদার একটা ভাই সরি এক্সট্রিমলি সরি মাফ করবেন ওই আইতে দেরি হয়েছে ফালাটা লম্বা তো আইতে দেরি হয়েছে হুজুর মনে কিছু নিয়েন না বাড়াইয়া দিতে আসি হুজুরের কাছে শাহিদার বাড়ায় মাপ চাওয়ান লাগে হুজুরও মাসাল্লাহ নলা যে কহেন দিয়া যায় এই খালি আড্ডিটা লাড়াটা শোনা যায় আর এমনি নলা টলা কিছু বোঝা যায় না মার হাবা আরে তো ফলাই যে ওয়াজ আইছে কথা মনে আছে নিও ফলাই ওয়াজ আইছে আর হুজুরে ওয়াজ করছে বাবাফে দোয়া করলে দোয়া বা কথা কেন দোয়া এই কথা কইছে পরে তে মাহফিলু বইয়া বইয়া চিন্তা করতে সাপ পায় না নাই আম্মা তো আছে এবিডির লেগা বিষ্ণুপুর বাজারতে এবিডির লেগা কমলা না খাওয়াই না এখনো না ফাইলে কলেজ গেট কোম্পানি বুঝতে পারে আনি না আমি কমলা এবিডির কমলা খাওয়াই আঙ্গুর খাওয়াই আপেল খাওয়াই হুজুরে দি কয় মা বাপে দোয়া করলে দোয়া কবুল তো আব্বায় না এবিডি তো আছে তো মায়ে দোয়া করলে তো কারবার হয়েছে গিয়া যে 12টা বছর হয়েছে বিয়া করলাম এটা সুইটা বাচ্চা কাচ্চা নাই তো এবিডি কিন্তু দোয়া করলে তো ঘটনা ঘটে গেলো কই আজ বাদ গিয়া লই না মাহফিল যখন শেষ হয়েছে তা বাদ গিয়া আম্মা কয় কি তারে কই হুজুরে দি কয় আজ যাও নাগেশের হুজুরে আসি হ্যাঁ এবারে কইয়া গেল মসজিদের সামনে অন্য হুজুররাও আসি কইয়া গেল যে দোয়া তুমি মায়ের বিলে দোয়া করলে দোয়া কবুল হয় আচ্ছা 12টা বছর হইলো বিয়া করলাম আমার যে একটা বাচ্চা কাচ্চা হইলো না সুইটটা নাই আমার ঘর যায় এতটা বছর 12টা বছর একটা বাচ্চা কাচ্চা হয় না তুমি কিন্তু দোয়া করতে পারো না তো মায়া ছিল আবার একটু রসিক আর কি কারে তোর ঘর হইব করতে হইলে তোর বউয়ের ঘর হয় না কই নাই তো তাই দোয়া তুমি করলে সমস্যাটা কি তো তোমার তুমি দোয়া করলে তোমার কোনো ক্ষতি আছে তোমার তো দোয়া করবো ওই বসার সেটা তো আর কি তার সমস্যা কি তো মায়কে আসলে ফুট আমিও কইলাম না আল্লাহও দিল না যা এতদিন কইলে কইছি না কইলে না আজ ইনশাল্লাহ দোয়া শুরু তো ফলায় আজ আর বউর লোকে না হইতা তো মা তোমার লোকে যা যে ঘুমাই তো কত ঘুমাস না তো তার মত হইল 12 বছর ধরে দোয়া করে না আজ যা কি দোয়া করে হুননের দরকার আছে তাই হইতা রয়েছে ঘুমায় না পুরা ডাহে মুহে খেতা দেয় না শীতে খেললে সহ রাইতে তো তাই খালি কিন্তু পরে বাতা আলগি দিয়া সাইবেডি উঠছে নি না এবেডি নাক ডাইকা ঘুমায় কতক্ষণ পরে তাহাজ্জত সময় হইছে পরে তালগি দিয়া দেখে তারা মায় বিছনাত নাই তে চাইতে আছে শিখিয়ে কখনো চাইয়া দেখে যে বেডি উজু করতে আছে এরপরে উজু করে যায় নামাজ বিছাইছে এই আয়াসেরা তাহাজ্জতের নামাজ পড়তে আছে তে দেখে নিও উঠলো কেডা এদিকে তাকাও উমায় ডাকি তুমি উঠছো কি তা না আর কেউ এরকম করবেন না তুমি বুঝ করে বইবা না তুমি যদি উঠোন এলাকা তো বইছো কি তা না তে মনে করছো অন্য হুজুর হ্যাঁ এটাই কইছি তে মনে করছে অন্য হুজুর উঠলে কিচ্ছু কইতো না হ্যাঁ যে উঠোন জানা বেড়া খেরাতে বইয়া লাইতেছে বোয়াতে উঠতে লাইতেছে তে উঠে কি কারবার যাইতেছে তখন আন্দাজ করতে পারছে না মার হাবা বলো অহন ওই ফুতে দেখে নিও এবেডি উজু কইরা তাহাজ্জতে করেছে আল্লাহ তাহাজ্জত শেষ হয়েছে পরে তা কান খাড়া করে শুনতে আছে দোয়া করবো কি দোয়াটা করে শোনা দরকার আছে কানটা খাড়া করে শুনতে আছে তার মা দোয়া করে আল্লাহ খুব খেয়াল আল্লাহ তেও জামা ফিলো গেছিল শ্রীরামপুর কহেন তে খুজুরে ফেস লাগাই দিয়া গেছে নাগাইশের হিসাব বিলে কাড়া এবার আইয়া ফেস লাগাই দিয়া গেছে আমি বিলে দোয়া করলে দোয়া কবুল হয় এবার তে দিয়া আমারে ধরছে আল্লাহ কথাটা তো আমিও শুনছি অন্য হুজুররা যে কইছে তো উচিত কথাই কইছে আমি দোয়া করলে তো দোয়া কবুল হওয়ার কথা আমিও কইলাম না তুমিও দিলা না আমি এখন কইতে আছি তুমি যেমনি হোক তার একটা সুইটা সেটা দিবা তো নিয়ত করে আমার কাছে কইছে তার বিশ্বাসটা ভাঙব না তার বিশ্বাসটা ঠিক রাখ তার একটা ফলামাইয়া দিবা আচ্ছা হলো যদি ভালা না দিতে পারো তো ভালার লাগিয়া কি গেছে আতুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতো একটা দিয়া বুঝ দিয়া দিও তো কইতাম ফারাম দিছে তুমি এই ডে করো তো শুনে নিও তখন মা দোয়া লাগতো না গো দোয়া লাগতো না এই খেতা খাতে হইতাল ওইটাই ভালো সারছে দোয়া লাগতো না আমরা গাইতে হইতো না তা সকলের কফল হয় না আয়ো এমনি কমলা খাইও সারছে দোয়া করে খাওয়ান লাগতো না
মা চোখের পানি ছেড়ে দিয়েছে। মায়ের ডাক দেয়া কয় ফুতাই খেয়াল, মায়ের ডাক দেয়া কয় ফুতরে, আমি আগিলা দিনের বেরিয়ায় কোরআন শরীফ ও সবক লইছে পরে তোর দাদায় তোর আব্বারে দিয়ে আমার বিয়া করাইয়া লই আইছে। আমি কি বালা করে লেখাপড়া করছিনি? কোনো সময় কোনো মতে চাইয়া চাইয়া কোরআন শরীফ পড়তাম পারি, এর ভিতরে বিয়ে হইয়া গেছে গা। ফুত্রে আমরা সময় কোনো মহিলা মাদ্রাসা আসিল না, রাব্বানা তানাইডি আমরা ইমাম সাহেব না পারে। আমি কি এটা শিখছিনি? মুহে দিয়া যাইছে তা কইছি। তুই মন খারাপ করিস না রে ফুট, আমি ব্যাপল মানুষ, আগিলা দিনের বেডিয়ায় সহজ সরল, আমার বুঝ নাই রে, আমার বুঝ বড় কম। আমি চাইতে ভুল করলেও দেউন্যার বুঝ বড় ভালা, তিনি দিতে ভুল করবেন না। আমি চাইতে ভুল করতে পারি, তিনি দিতে ভুল করবেন না। আমি না ব্যাপল, সাউন্যার বুঝ বড় আমার খারাপ, দেউন্যার বুঝ বড় ওয়ালা। আমি চাইতে ফেস লাগাই লাইলেও দেউন্যায় বুঝ কইরা দিব রে। এই দেউন্যা যিনি তিনি কে? এই আল্লাহ আছেন নাকি না? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, শ্রীরামপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহরে জানিয়ে দেই, সবাই মিলে গলা ছেড়ে দিয়ে একসাথে আল্লাহর একটা ডাক দাও, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে। চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুদ্ধ তুমি মাহবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল
সাল্লাল্লাহু আলাইহি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয় না কি হয় না? আমি বলছিলাম দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। কথা বলে কয় ভাগে? 3 ভাগে। দোয়া কবুল হয় 3 ভাগে। ও মাশাআল্লাহ, আসেন আসেন। আমরা জায়গা দাও, স্যার দাও, সামনে স্যার দাও। কত্তরা হুজুর আইয়া পড়ছে রে, দাওয়াত দিয়া পাওয়া যায় না। হ্যাঁ আসেন। আজকের মাহফিলে এখন উপস্থিত হয়েছেন আমাদের রৌনক বক্স মেহমান। মারহাবা বলবেন না? মাঠ কাঁপানো বক্তা, আমার প্রিয় ভাই, আমার হৃদয়ের কাছের মানুষ, অভিন্ন হৃদয়াংশ, সোনাকান্দা বহুমুখী কামিল মাদ্রাসার সাবেক হেড মুহাদ্দিস, আল্লাহর খাস মেহরবানি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা মুফতি মোতালেব হুসাইন সালেহী সাহেব। বলেন মারহাবা। আমাদের এই মাহফিলের পক্ষ থেকে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। সবাই পড়েন আমিন। জোরে কোন আমিন। ও শুনছি কাছে মাহফিল আসি তো মনে করছে যায়াম যখন আমারে লইয়ে বোধহয় যাইতে আইসে আর কি, বাজি প্রশিক্ষণ বাধা দিয়ে আমার আটকাই দিচ্ছেন না। হ্যাঁ এবার আবার আমারে না লইয়া যাইতে পারলে মন খারাপ হয়ে যাবে। মারহাবা কন না কেন? জোরে কোন মারহাবা। ওই যেই কথাটা কইতাম রস্তাম, দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাবে? 3 ভাগে। 1 নম্বরে, খুব খেয়াল, 1 নম্বরে যেই দোয়াটা তুমি করবা লগে 1 নম্বরে তুমি যখন দোয়া করবা, দোয়া তোমার সাথে সাথে কবুল, এইরকম প্রমাণ আছে রে ভাই। এই ছেলে আই, এই যে বাবা আই, এদিকে আসো বাবা, এদিকে আসো। ওমা ডাকতে আসি, আইবে না, আসো। যেন তুই টেকে হ্যালো আইও, আইবে নাতে। হ্যাঁ জায়গাটা থিতাইতে পারছো নি? উডে তুমি নমুনাটা দেখতেছো না কি চাইতে আছে? হলো এখন থেকে শুনেন, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না। ওখান থেকে বিচার হইব যারা লগে উঠে তারা, ঠিক নিও। তে যদি বুঝতো তে কোনো উঠলো না, তাকে বেবুঝ মনে করেন তো তে উঠতে যাইতেছে। আপনারা বুঝার তারা কিতা করেন বইয়া বইয়া যাতা দিয়ে হতাই লইবেন না তারে। এই দেশটা তো আপনার গজব হইছে আল্লাহ গে, আমরা তারা গজব হইছে আল্লাহ গে। খারাপ মানুষ বেশি না আমরা দেশ, কিন্তু যখন খারাপে খারাপি করে তখন ডাক দেউ না নাই। এর লেগে ফিস সাপ করে শয়তানের হেডকোয়ার্টার হইয়া যায়, ঠিক কি না? ডাক দেউ না নাই, যে ফাইটা দিয়ে বইয়া রয়েছে, সাইডা দিয়ে বইয়া রয়েছে। ছাগলে ঘাস খায় আবার সুন্দর লাগবে আছে। ঘাসের লোকে যে ধান গাছ বেড়ে খাই হলে খেয়াল করতে বলে না, ঠিক রে? আর না হইলে দেশে তো সরকার বদল হয়, গোটা বাংলাদেশ হয়, কোন দেশে সরকার বদল হয় না? সরকার বদল হয় 3 কারণে। যদি সরকার মারা যায়, সরকার প্রধান মারা যায়, তো ইমার্জেন্সি ভোট দেওয়ান লাগে, কারণ জায়গা দর খালি থাকতো না। সরকার যদি ভোটের কারণে পরিবর্তন হয়, অথবা গণ আন্দোলনের মুখে সরকারের বদল হয়। এই 3 কারণে দেশে, আপনি মোবাইল এরকম করেন না, 3 কারণে দেশের ভিতরে সরকার বদল হয় মারা গেলে, না হইলে ভোটের মাধ্যমে, না হইলে আন্দোলনের মুখে। সরকার সারা পৃথিবীতে বদল হয়, আন্দোলনের মুখে অনেক দেশে হয়েছে। কিন্তু সরকার বদল হওয়ার পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সব এমনি দেশ ছাড়া ভাগ্যা যে, এটা বাংলাদেশ ছাড়া কোথাও হয় নাই, ঠিক কিনা? কারণ সরকার বদল হয়েছে তো তারার দেশ নাইরা, আমরা যেমন দেশ তারারও তো দেশ। তো ভাগ্যা যে কেমন লাগছে কি রে, এমন কামে করছে বিষয়টা ফাইলে ফোলা ফাইলে। তো এরকম কাম করো কেন যে দেশ সাইডে যাই কেমন লাগে? কাম করণের বেলা চিন্তা করে করণ লাগে না, ঠিক কিনা? খাও 2-1 উঠতে চাইবো, তা আমরা 3 মানুষ থাকতে 2-1টা বুড় উঠে কেমনে? দাফনা দুফনা আলগা করে লাইবেন টান দিয়া, মস্কারা মনে করছে। হ্যাঁ না, এটা যাউন না মাহফিল মনে করছে। এবার কোমল ধরে যাওনের লেগে চিন্তা করতেছে, উঠে না দিয়ে ভাড়া লড়বাও না। জিম খেটটা কথা শুনো, দোয়া কবুল হয় কয় ভাগে? 3 ভাগে। 1 নম্বরে জাগাত কবুল। বিলে হুজুর একটা উদাহরণ দিচ্ছেন, আগে আমরা দেশে ডিপ মেশিন আসিল না, সেলু মেশিন আসিল না, খালের পানি দিয়া ফহিরের পানি দিয়া হিচ্ছে নদীর পানি দিয়া মানছে এই চাষাবাদ করছে। ভাইও
এমনও দিন গেছে পুরা বছর বৃষ্টি হইছে না, জমিন ফাইটটা গেছে গা, গাছপালা মরা জায়গাতে আছে। তখন গিয়া বড় বড় ফিরসাবরারে এলাকাত আন্ত দাওয়াত দিয়া ইস্তেসকার নামাজ, যেটা হলো বৃষ্টির জন্য নামাজ, এই নামাজ পড়ে দোয়া করব। বড় বড় ফিরসাব যারা, ওই ফসিংয়ের ফিরসাব, ওই সতরার ফিরসাব, সোনাকান্দার মরহুম আউয়াল, এরকম বড় বড় বুজুর্গ ব্যক্তি যারা ছিল তারারে দাওয়াত দিয়ে আনতো। তো তারা আবার কইতো গাইয়ের দেহারে দুধ খাওয়াইও না, দোয়া হইয়া সারলে এরপরে দেহা সারবা, বেডিয়েতরে কইয়া দিও বাচ্চারে যেন দোয়ার আগে দুধ না খাওয়ায়, তোমরাও কিচ্ছু খাইও না, সকলে উজু গুসুল করে মারো আইয়া ফইরো, রইদের ভিতরে দোয়া হইব। সাথী মাতি নাই রে, পুরা মাঠের ভিতরে মানুষ আর মানুষ সবাই মিল্লা ইস্তেসকার নামাজ পড়ছে। ফইরা সেটা হুজুরে আত্রা উল্টাইয়া দোয়া করতে আছে আর কানতে আছে। এমন হইছে রে, ওই দোয়ার ভিতরে থাকতে থাকতে মেঘে বিজ্জা হগলে বাইতাইছে, ঠিক নিও ওইসে নি রহ কথা হইছে নি। তো আপনারা যদি কোন হুজুর অহন দিয়ে হয় না, অহন হইব কেমনি? অহন তোমরা এই বিশ্বাস আছে দোয়া করলে যে কবুল হয়, এই বিশ্বাসে তো আমরা তারার নাই। সেই সময়ে যখন শুনছে যে দোয়া হইব, সুইটটা ফলায় মারে গিয়া কয় মা ছাতিটা দাও, কয় ছাতি দিয়া কি তো করবি রোদের ভিতরে, কয় আম্মা আজ যেন দোয়া হইব, ম্যাগের লেগে দোয়া হইব। তো ম্যাগ আইলে আমি যদি বিজ্জাতে গাই তা আমার না ম্যাগের ফটা ফললে সর্দি লই এলায়, এর লেগে ছাতি দাদার জন্য আইতের সময় ছাতি মাথার দিয়ে আইতাম পারি। তার 100% বিশ্বাস, তার ওভার কনফিডেন্স, দোয়া যেহেতু হবে বৃষ্টি হতেই হবে, ঠিক কিনা? আপনার তো এই বিশ্বাসে নাই। আমরা তারা দোয়া করে আল্লাহ ভাল লাগলে দিও, তা আল্লাহরও ভাল লাগছে না, দিচ্ছে ওনার সাথে লইয়া হইতে হবে, এটাই ভালো। দোয়ার নমুনেও তো খারাপ, এটি অসভ্য দোয়া শিখছে। এটি কি দোয়া? এটি দোয়া করে আল্লাহ দেওয়া না লাগবো, তুমি না দিলে আমার আরেক আল্লাহ আছে, আমার আরেক আল্লাহ আছে, তাই আর কার কাছে কয়া দিলে তো তুমিও দিবা, তো তুমি না দিলে আমি যাই কো, তোমার তো বান্দার অভাব নাই, আমার তো আর আল্লাহ নাই। সুবহানাল্লাহ কয় না? রাবেয়া বসরি নাম শুনছেন নি? রাবেয়া বসরি মহিলা ছিল, বড় বুজুর্গা। এই মহিলা করছে কি আপনার এই রাইতে সবসময় দোয়া করতো, দিনও কোনো দোয়া টোয়া করতো না। দোয়ার নমুনা শুনেন না, দোয়া করতো কেমনি শুনেন? রাত যখন মাঝ রাত সব ঘুমাই গেছে গা, গরুগুলা গোয়াল করে ঘুমায়, পাখিগুলা পন্নিরে ঘুমায়, রাস্তায় রাস্তায় যে কুত্তাড়ি ঘুরতো, কুত্তাড়িও খের মুইরার তলে উঠালাইছে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগ না। কথা কয় না, কেউ জাগ না নাই। রাবেয়া বসরি তাহাজ্জুদ পইড়া রে আল্লাহর লগে কথা কয়, আল্লাহ ও প্রাণের আল্লাহ, আমি তোমার রাবেয়ায়, তুমি হয়তো চিন্তা করো এত রাইতে কেড়ে তোমারে ডাকতে আছে, দিনও ডাক দিলাম না কেড়ে, দিনও ডাক দিতে ভাল লাগে না আল্লাহ, অনেক মানুষ ডাহাডাহি করে, এত মানুষের মাইদে দিয়া ডাক দিতে ভাল লাগে না, তোমার লগে নিরাল দুইটা কথা কনের লেগে বইয়া রইছি। এখন আমি দেখছি গো আল্লাহ সবাই ঘুমায়, তুমি তো ঘুমাও না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার ঘুম নাই, তোমার জুরানি নাই, তুমি তো 12 মাস 24 ঘন্টা হজাক। আমি তো আল্লাহ ঘুমাইছি না, বইয়া রইছি এই টাইমটার লাগিয়া। ও মাওলা ও রব্বে করিম, সব ঘুমাই লাইছে গো আল্লাহ, তোমার লগে নিরাল দুইটা কথা কনের লাগিয়া আমি বইয়া রইছি। এখন কেউ জাগ না নাই, আমি কথা কয়াম তুমি শুনবা, তুমি আবার কইলে আমি শুনাম, কেউ যেন বিরক্ত না করতে পারে। 5 জনে ডাক দিলে তুমি 5 দিকে খেয়াল করন লাগবো। আমি এটার মধ্যে নাই, আমি একলা গোপনে কথা না কইলে ভাল লাগে না। আল্লাহ তোমার কাছে চাইতে আছি, তুমি কইলাম আমারে দেওয়ানে লাগবো, তোমার কইলাম বান্দা বান্দির অভাব নাই, তুমি ছাড়া আমার কইলাম আর একটা আল্লাহ নাই। সুবহানাল্লাহ, তুমি ছাড়া আমার আল্লাহ নাই, আমি সুবাদ, আমি ছাড়া তোমার বান্দা বান্দির অভাব নাই। আমি কেউর কাছে চাইতাম না, আমি কেউরে কইতাম না, দিলে তুমি আমারে দিবা। আমি কইলাম জান্নাতও চাইছি না তোমার কাছে, জাহান্নাম থেকেও বাঁচতাম চাইছি না, জান্নাত জাহান্নাম এটা আমি শুনতামও চাই না, আমি জান্নাতেরও বুঝি না, জাহান্নামও বুঝি না। তাইলে তুমি হয়তো চিন্তা করতে আসো আমি কি চাই, আমি কিচ্ছু চাই না,
আমি তোমারে শুধু আল্লাহরে চাই, তুমি শুধু আমার আর কিচ্ছু লাগতো না, তুমি আমার হইলে সারব, আমি আর কিচ্ছু চাই না। রাবেয়ায় কান্দে, কান্তা ফারসুনি কান্দারে দিন মাইজদিনে তুইটা তাহাজ্জুদ ফইরা একলা একলা কান্দা চাই, ওরে কান্দার কি মজা, কান্দার কি মজা, কান্দা চাইও। আমরা তো চাইতামও শিখছি না, আল্লাহর কাছে টেহা চায়, আল্লাহর কাছে পয়সা চায়, আল্লাহর কাছে দুনিয়ার মানুষ বিদেশ যাইতো চায়। তুমি আল্লাহর কাছে এত তাও চাও কি হত্যা? তুমি আল্লাহরে চাইবা, আল্লাহ বুঝ করে তোমারে দিব। তুমি আল্লাহর হয়ে যাও, মানলাহুল মাওলা ফালাহুল কুল। তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে, ঠিক কিনা? তুমি আল্লাহর হও, আল্লাহ তোমার হয়ে যাবে। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? এক রাজার চার বউ, রাজার কয় বউ? ঠিক আছে, সবাই করা আমি। এই রাজার কয় বউ? জোরে কয় না, কয় বউ? এক রাজার চার বউ। গভীর মনোযোগ, কয় বউ? চার বউ। কইতা না, ভালো করে কোরআন দিয়ে আরাম করে আসন ধরে বউ, অসুবিধা নেই, আমি কইছি আসন ধরে। ভদ্র ছেলেও নম্র ছেলে যে হুজুরের সামনে আসন ধরে বয়ান, খারাপ লাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি কইলে তো আর কোনো কথা নাই। তাই শুনেন, কয় বউ না? তো রাজায় ঘোষণা দিছে, ছাড়ো বউ আসো। তো এক রুমের ভিতরে দলিল, টেহা পয়সা, সোনা দানা সব ঢুকাইয়া রাজা সাইরো বউয়ের রুমের ভিতরে ঢুকাইয়া দরজা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে সেটা কয়, এখন এই মুহূর্তে তোমরা যে যেটা চাইবা এটা তোমার হইয়া যাইব গা। এই কথা কইছে পরে বরবেডিয়ে দৌড় দিয়ে গিয়া দলিল জানতে দলিল দিদি ভাইয়া লাই তো খেত খামার তো সবে আমরা রে। আরেক বেরিয়ে গিয়া সোনা দানা ডান্সে দিয়ে ধরে বইয়া রয়েছে, আরেক বেরিয়ে টেহার কলসটা লইয়া গিয়া বইয়া রয়েছে। আর সুইটটা বউটা এটা বউ শুধু বুদ্ধিওয়ালা, হে বেরিয়ে গিয়া সেটা রাজার শৈল দিয়ে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ কয় না রে? না, ওয়াজটার ভিতরে মনোযোগ নষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ, গভীর খেয়াল, মনোযোগ নষ্ট হয়ে গেলে কইতো না, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করছি। সবাই কনা আমি। গভীর মনে, এদিক সেদিক চাইয়েন না, শুধু আমার দিকে চাইয়া থাকে। আর দোয়া কোনো মাটি কারণ না যে জোরে খুব দিলে চাক্কাটা বড় উঠবো, এটার নাম কোনো ওয়াজ না। আপনারা সকলে দোয়া করলে আল্লাহ আমার মুখ দিয়া দুই চারটা কথা বার করতে পারে। আপনারা মনে করেন আমি কতক্ষণ পরে মাইক সাইডা দিতে আসি, ফইলা ফইলা মনে করছিলাম কতক্ষণ পরে সাইডা দেন, ও নিয়ত বাঙ্গালাইছি, দেরি সাংঘাতিক দেরি। এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে সারের নাইয়া বেড়াইয়া সিফা দিয়া সারে মনে মনে কয় ঘুমায় কমাল, ঘুম নাই, একটা নিয়ত বাঙ্গালান। হ্যাঁ, আমিন বলো, জোরে বলো, আরো জোরে। রাজার কয় বউ? রাজা কইছে যে যেটা ধরতা ফরমাইটা ভাইয়া লাইবা। বড় বউ আঞ্জা দিয়ে গিয়া দলিল ধরে বইয়া রইছে, আরেক বউ আঞ্জা দিয়া গিয়া সোনা দানা ধরে বইয়া রইছে, আরেক বউ ইয়া টেহার কষ্ট লইয়া বইয়া রইছে। চৈতটা বউরা রাজার শৈল হাত দিয়া খেয়ে রইছে। রাজায় ডাক দেওয়া কবে হতারে না, তুমি এখনো খেয়ে রইছি, তাকে আঞ্জাতে ধরে না লাইবা। বেরিয়ে কয়ে বুঝ করে ধরে খেয়ে রইছে, আপনারে বুঝ করে ধরছি, আপনারে কোনো কম বুঝে ধরছি না। কয় বুঝ ডাকিটা বুঝলাম না। কয় এই দলিলের মালিক কেডা? কয় আমি এদো। কয় টেহা পয়সার মালিক কেডা? কয় আমি এদো। কয় সোনা দানার মালিক কেডা? কয় আমি এদো। কয় তারা একটা আলগা আলগা ধরছে, আর আমি সবটির একবারে ধইরা লাইছি। সবটির যিনি মালিক তারে ধইরা লাইছি, তারে ফাইয়া লাইলে সব আমার। আরে ভাই কি শুরু করলেন আপনি? তো ক্যামেরা তো চলবে ভাই, আপনি ভালো লাগলে উঠে যান। এটা তো বুঝাইয়া বলা হয়েছে কেন এটা আছে।
আপনার ভালো না লাগলে উঠে যান, আপনি বিরক্ত করতেছেন কেন এখানে বসে বসে? ক্যামেরাডি আপনি একটু শরীরে বসেন, এত বেশি দেখার শখ হইলে। আমার নিয়ত করে আইসে ভাই, তার ক্যামেরা কেমন চলে চাইয়া দেন। এতবার একটা কথা ভালো লাগে, ওয়াজের মাইদিতে আপনি একটা শব্দ করলেন। আপনি তো একটা শিক্ষিত মানুষ, দেখতে তো বোঝা যায় বুঝের মানুষ। আপনি বুঝতেছেন না ওয়াজটা মাইদিতে এই কথাটা কইলে যে ক্ষতি হইব। ওয়াজটা কত সুর তুলতাম পারি না, এগুলো এইটা কি একটা বকর চক্কর শুরু হয়েছে এখন। মারহাবা কর, জোরে কর মারহাবা। এই দোয়া কবুল হয় কয় ভাগে? 3 ভাগে। কথা কয় না, কয় ভাগে? 3 ভাগে। একটা হইলো জাগাত কবুল, ওই যে আগে মারো কবুল হইতো, সুবহানাল্লাহ কয় না। আরেকটা 2 নাম্বার কয়দিন পরে কবুল। এটা তো বুঝছেন না, উদাহরণ দিয়ে বুঝাইতে আসি। আপনি নাকাইশুর হুজুরের লগে দোয়া করছেন, আল্লাহ ও আল্লাহ হজ না করাইয়া মক্কা মদিনা না দেখাইয়া মাইরো না। দোয়া কবুল হইছে, তবে লগে লগে না। যদি অহন আমরা দোয়া করি আর অহন যদি কবুল হইয়া যাই তত এখান তার কেউ বাইকেও যাইতাম পারতাম না। এখানটা যাইগান লাগবো কোম্পানিগঞ্জতে বাসুইতে একটা হাকালুখা বিমানের সৌদি আরব। আল্লাহ করে এত তৎনগত ভালো হইতো না। এই যে আকাম কুকাম কইরা রাখছো মাপ চাইয়া লও, গরু জব করে মানুষের খাওয়াই লও, টেহাটু হাজার আর ফানা তারারে দিয়া লও। ওই যে যৌবন বয়সে তারে বাজারও হালাইয়া যে থাপড়ে দিয়া লাইছিলা, তার কাছে ফাও দুইরা মাপ চাইয়া লও। হজ কইরা গোনা মাফ করাইবা, যার লগে গোনা করছো তার লগে শেষ কইরা আইও। ফানা টেহায় আল্লাহ মাফ করতো না, আরেকবারের উপরে জুলুম করছো আল্লাহ মাফ করতো না। আল্লাহটি আল্লাহ মাফ করে দিলে জিগান্না নাই। আল্লাহ তোমার নামাজের গোনা যদি মাফ করে দেয় কেউ ডাক দেও না নাই। রোজার গোনা যদি আল্লাহ মাফ করে দেয় জিগান্না নাই। কিন্তু আমার কাছে, আমি তোমার কাছে টেহা ফানা, আমি জাত কন্যা মাফ করি, আল্লাহ তোমারে মাফ করবে না, ঠিক কিনা? আল্লাহ কয় হজটা কবুল, কিন্তু কটা দিন টাইম দিলাম। সবার কাছে আত্মীয় স্বজন ডাকা যায় না, একবেলা ডাল ভাত খাওয়াইয়া তৌফিক অনুযায়ী সকলের কাছে মাপ চাও। ওই বিষ্ণুপুর বাজারও যে খরচ খাইছ 2,500 টাকা পানো, যে 2.5 বছর ধরে ঘুরাইতে আসো, টেহাটা গিয়া দিয়াইও। হেতারে যে দুর্বল পাইয়া সেইটা, তারে যে থাপড়া দিয়া লাইছিলা, মনে করছে হেতার বাড়ি কালা পাইলা, তুমি একটা থাপড়া দিলে তোমার ধরুন নাই, তোমরা ধরতে হাতে রাডি লইয়া যাবে না। এই কথা কইয়া যে তোমরা থাপড়া দিসলা, এই থাপড়ার প্রতিশোধ হেতার থেকে আগে বিচার তো মাপ চাই আইও। হেতারে গিয়া কই বাবা ও তোমার যে আমি থাপড়া দিচ্ছিলাম এটা অন্যায় হয়েছে, আমার এটা ঠিক হয়েছে, আমার একটা থাপড়া দাও। হেতে কোনো থাপড়া দিত না, হেতে দেখবো সোহের পানি ছাড়া দিব, তোমার মাফ করে দিব, তুমি মাফ। এই মাপটা লইয়া এরপরে বছর খানেক পরে নিবন্ধন করাইবা, টেহা জমা দিবা, হাওলার টাওলার থাকলে দিয়া লইবা, এরপরে গিয়ে হজ করবা, এর আগে না। আমরা তারা মাসালা বার করছি কি তা জিগাই অনেক যারা ধনী মানুষ তারা গিয়ে তো হজ করেন নাকি রে, হুজুর ফলারে বিয়া করানোর বাহির হইছে, ফরজ কামরা সাইডা লই, ফলারে বিয়া করান বিলে বেটার উপরে ফরজ। কয় মাইয়াটারেও বিয়া দেওয়ানের বাহির হয়েছে, ফলা মাইয়া দিয়ে একটা সুসান না করে হজ যাই কেমনে, এর লেগে বইয়া রয়েছি। আহার ব্যাক কল কারে কয় তে বুঝছে না। ফলারে বিয়া করানোর দায়িত্ব তোমার না, মাইয়ারে বিয়া দেওয়ানোর দায়িত্ব তোমার না। আজ যে তুমি বইরাছে যাও, এই মাইয়ারা কোনো বিয়া ছাড়া থাকতো না, ঠিক কিনা? তো হজ যাওয়ানোর বেলা এত চিন্তা তোমার দরকার কিতা? তোমার উপরে হজ ফরজ হয়েছে, তোমার টেহা আছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমার উপরে হজ ফরজ, টেহা আছে, তোমার সামর্থ্য আছে, রতগতে বালা আছে, তুমি এই বছর হজ করবা। মাইয়া 10টা বিয়া দেওয়ানোর বাহিরে হোক, ফলা বিয়া করানোর বাহিরে হোক, এগুলো দিয়ে কেমন হইয়া যাও, তোমার হজ তুমি করবা, সংসারের জায়গা সংসার চলবো, ঠিক কিনা কম? এই মাসালা কারা হিয়েছে, মাইয়া বিয়া না দিয়ে হজ যাওন যত কারা হিয়েছে, কারা লইয়া যান দুইটা ফাঁকনা হলে ফেরার জায়গা দিছে না পায় না। তারপরে যদি অন বলে জিজ্ঞায় এবারে যদি মাইয়া বিয়া দেওয়ানের বাহিতে, তো মানুষের আর বিয়া দেওয়ান যেত না। আমার কথা কেনা বিয়া দেওয়ান যাবো নি, দেওয়ান লাগবো নি। তারপরে মরে গেলে গা হ্যাপলা দি কম আছে, না 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 আজরাইল মাইরো না, জি বিয়ার যখন বাহির হইছে। এই কথা কই আজরাইল তো বাসন দেবো, এই বিয়াই বাসন দেবো, আজরাইল কব বেয়াদব কহে না, তার জিবিয়া দেওয়ানের বাহির চালে কি মরা বাহি থাকবো রে? তো জিবিয়া দেওয়ানের বাহি থাকলে মরা যেমন বাহি থাকতো না, জিবিয়া দেওয়ানের বাহির হয়েছে হজেরও বাহি থাকতো না, ঠিক কিনা? এইটা দেখাইয়া কেউ হজ ছাড়বেন না। হজ যদি ফরজ হয়ে থাকে জাগাত হজ করে লাইবেন, যত তাড়াতাড়ি পারেন হজ করে লাইবেন। ভাই ও আপনি যে ঘুরাঘুরি করতেছেন হজটা লইয়া, যদি আপনি সামনের বছর হজে আওয়ানের আগে মরে জিজ্ঞাসা,
আপনি তো হজটা লইয়া মরলেন, পারলেন না তো হজটা করতেন। আর কয় যে বদলি হজ করাইলা, নিজের হজটা নিজে করন, আর গিয়ে বদলি হজ করে লাওন, একবেলা নিজে ফ্যাট বইরা খাওয়ান, আর একবেলা খাইতেছে চাইয়া থাকুন, দুইটা কি এক জিনিস? কেডা বুঝাইব? কত ভাঙ্গা সুইরা কোনা কাছি মাইরা কইতে আসি, এরপরে তো বুঝা নাম নিতাম, ঠিক নেই? তাইলে হজের জায়গাত হজ, ওখানে এই হজটা দোয়া করছো কবুল হয়েছে, কিন্তু জাগাত হইতো না, এটা কয়দিন টাইম লাগবো, আল্লাহ তোমার সুযোগ দিছে। আচ্ছা গেল দুইটা, একটা হইলো মাঠও, একটা হইলো কয়দিন পরে, কয় ভাবে না কবুল হয়? তিন ভাবে। আবার আসেন 3 নাম্বারটা, তুমি যত দোয়া করছো নাগাইশের হুজুরের লগে, ইমাম সাহেবের লগে করছো, নাগাইশের হুজুরের লগে দোয়া করছো, তোমার এখনো বড় বড় হুজুর আইসে দোয়া করছো, সবটি দোয়া তোমার কবুল হইছে। ওখানে এই দোয়া ডিকু তুমি যদি কও হুজুর আমি দি মইরা গেলাম গা, দোয়া দিদি দেখা গেলাম না, ভাইও দেখা যাওয়ার দরকার নাই। মানুষ টেহা পয়সা জমায় বিপদের দিনের লাগিয়া, মানুষ সোয়াব জমায় বিপদের দিনের লাগিয়া। উম্মতে মুহাম্মদের জন্য, দুনিয়ার সকল মুসলমানের জন্য সবচেয়ে বড় বিপদ হইল কিয়ামতের ময়দান, ঠিক কিনা? কিয়ামতের ময়দানও তোমারে যখন নিব, ডাক দেয়া কইব শ্রীরামপুর নিবাসী মোহাম্মদ আব্দুল কুদ্দুস এদিকে আসো। আব্দুল কুদ্দুস গিয়া দাঁড়াইব, আল্লাহ কইব এ আব্দুল কুদ্দুস আর আমল নামা ডালো, এক ফেরেস্তায় নিয়া আল্লাহরা তো আব্দুল কুদ্দুস আর আমল নামা দিব। আল্লাহ ডাক দেয়া কইব কি তারে কইছে তোর এই কারবার কেড়ে হুদা গোনার গোনা দি, এটা ঘুমায় কেডারে? আল্লাহ কেডা ঘুমায় কেমনে পাম? এই ভিডিও ছাড়ো। এখন ভিডিও ছাইড়া দিছে, এবার দেখছে সাফি তলাতে ভিডিওটা লইয়া গাড়িটা দিয়ে আগাইতে আছে, মরসা তাইয়া ব্রিজের গোড়া তাইয়া ডাইন ফাইল ঘুরে গেছে গা ভিডিও ক্যামেরাটা। কয় আল্লাহ এই ব্রিজটা তো আমরা বাড়ির লোকের ব্রিজটা, কয় ডাইন ফাইল কয় এটা তো আপনার সামনে বাড়ি, গিয়া সেটা ভিডিও ধরে রাখছে, দেখা যাইতেছে ঘরটা। কয় আল্লাহ এই ঘরটা আমরা কয়দিন আগে তুলছি, ফ্লোরের মধ্যে টাইলস লাগাইছি। কয় ভিতরে কারা? কয় ক্যামেরাটা ভিতরে নাও, ভিতরে নিচে পরে খালের উপরে একটা গুলমূল্য হইতে রয়েছে কম্বল গাও দিয়া। আল্লাহ কয় কেডা রে, কম্বল নালগি দিয়া দেহে কুদ্দুচ্চা তে তে তে। আল্লাহ কয় কি তারে অহন কিতা হইতাছে? কয় ফজরের আজান হইতাছে। কয় তুই কিতা করছ? কয় আল্লাহ ওই শীতরা গাড়া পড়ছে, এর লাগে আল্লাহ উঠতাম চাইয়ে উঠতাম পারছি না, শর্ত লইয়া লাইছি এই ক্ষেত্রে লাগাইছি যে আতফা বাইমা দৈরা রয়েছে, কোনো মতো হইতে রয়েছে সৌরার তেল দিয়া গরম করে ইয়া রোম দিয়া দিছি। এরপরে ওদের আল্লাহ শরীর সুজা ইয়া না, জাগা তাইয়া না। এরপরে কোনো মতে আল্লাহ ঘুমাইছি, ঘুমের তো উঠটা সেরা টাইম পাইছি না, আল্লাহ ফজরের নামাজ পড়ছে। আল্লাহ কইব কি হুদা গোনার গোনা কেমনে কি কারবার করে বইছ? ও আব্দুল কুদ্দুস, আমার তো মনটায় কয় তোরে জান্নাত দিতাম, কেমনে দিতাম রে হুদা গোনার গোনা। তারে আল্লাহ মায়া লাগিয়া গেছে গা। আল্লাহ কইব ওই পর্দাটার ভিতরে যা, কিয়ামতের ময়দানে পর্দা দিয়া ঘেরাও দেওয়া একটা জায়গা থাকবো। আল্লাহ কইব ভিতরে যা, তে ভিতরে গিয়া কানতে আছে ফফাইয়া ফফাইয়া। আল্লাহ গিয়া কইব কি তারে? আল্লাহ কয়টা খিসেন, কটা খিসেন নামাজ পড়লাম না কেরে, কটা খিসেন? বড় খান্দন শুরু করছে, আল্লাহ আমি জাহান্নাম কেমনে থাহাম? সেদিন বিড়ি খেতাম লইয়া কুদুর উক্কা ইয়া ফরছিল, মা গো কইয়া সিল্লান দিয়া লাইছি। কুদুর উক্কা ইয়া ফরনে বিড়ি খেতাম লইয়া, মোমবাতি ধরাইতাম লইয়া, গলা মুমটা কুদুর ফরছিল, এটা সহ্য করতাম পারছি না। জাহান্নামের আগুনে কেমনে থাহামো আল্লাহ, মাপ চাই আর করতাম না। আল্লাহ কইব গুণা কর সৎকেরে, আল্লাহ তে খুব আল্লাহ সতারি যা করা দেন। আল্লাহ কইব না অহন ফিটা ফিরি না, আর আল্লাহর মায়া লাগিয়া যাইব গা। আল্লাহ কইব বান্দারে, ও বান্দা যা, আবার হাসরের ময়দানে গিয়া উঠ। এবার নেকের পাল্লার ভিতরে আল্লাহ কি জানি একটা কাগজের টুকরা দিব, এবার লেখের পাল্লাটা জমিরও লাগিয়া যাইব গা, গোনার পাল্লাটা ফাল দিয়ে উঠতে যাইব গা। এবার তে আইস দিয়া লাইব, কারবার তো গইটা গেছে, ন্যাক বেশি হইছে, গোনা কম হইছে, তে জান্নাত যাই বাবার ফিরা জিগাইব আল্লাহ আমি তো এত সওয়াব কোনো করছি না, সওয়াব দিয়ে আইলো করতে। আল্লাহ ডাক দিয়া করবো, ওই যে মারো বইয়া বইয়া দোয়া করছি না, দোয়ানি সবজি থুবাইয়া রাখিয়া দিছিলাম আজ্জার দিনের লাগিয়া। সবটি কবুল কইরা এই আজ্জার এই দিনটার লাগে, এই টাইমটার লাগে রাখিয়া দিছিলাম, আজ্জা দিলাম ফার কইরা। তে সিল্লান দিয়া কি তোকে জানেননি? অহনে না কয় কত দোয়া করলাম রে, কত মাসে মাটি ধরলে সোনা হয়ে যায়, আমি সোনা ধরলে মাটি হয়ে যাই।
কয়নি রে কয়নি? আরে আমার কপালও নাই রে, কত বেরিয়েছে দান হিসেবে রইতে রইতে এক রইতে দান উপাই না। আর আমি দানটি ভিজাইলে এই ম্যাচ যে শুরু হয় 7 টাকা না। আমার লোকের দুনিয়ার ধৈর্য হইতে আমার সুইটটা ফুটলে বেড়ায় পানি ছড়ে মরে শিখায়। আর কত মেসে বড় বড় বেড়ায় তুই বইয়া রইছে কিচ্ছু হয় না। আর কি কইতাম আল্লাহ বুধ আমার ফিট দিয়া লাইছে। হ্যাবলা কি থাকবে বা জানো নি? হ্যাবলা চিল্লে চিল্লে কবে আল্লাহ ও দুনিয়া যদি কিচ্ছু না দিতা, কিচ্ছু যদি না দিতা, সত্যি সব যদি জমাইয়া রাখা দিতা, আজ্জার দিনও যদি দিতা, আমার বিরাট উপকার হইল। সুবহানাল্লাহ কইতেন না? কি আল্লাহ এটা? তুমি কি হুবের আল্লাহ মনে করছো? তোমার সব সব দিয়ে জমা কইরা আল্লাহ রাখা দিস, আল্লাহ রাখা দিস। ভাই এই প্যান্ডেলটার ভিতরে আমি সহ আপনারা সহ খুব খেয়াল, এমন একটা লোক নাই যেই লোকটা আমরার গোনা নাই। সবাই আমরা কম বেশি গোনা কইরা লাইছি রে ভাই। খুব খেয়াল, নড়াচড়া করেন না, ও এদিক সেদিক তাকাইয়েন না। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক শুনো। তওবা করা সারা গোনারি মাফ করা আবজা। আমরা এখনো বইয়া থাহাম, গোনারি ফইরা থাকবো। আমরা আস্তে কইরা বাইর যাম, গোনারি যেন একটাও লোকে না যায়, এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? খুব খেয়াল। আল্লাহর নবী একদিন একটা খেজুর গাছের নিচে বসে আছেন। এমন সময় কয়েকজন সাহাবাও বসে আছেন। আল্লাহর নবী ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা চিন্তায় পড়ে গেলেন, কেউ তো সালাম দিল না। নবী সালামের জবাব লইল কার? নবীজি আবার মুস্কি হাসি দিয়া কয়, যে বড়াইলাইসা আমারে সালাম দিছে। সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই ছেলে, এই বাবা, এদিকে সুন্দর করে এদিকে বসো। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম। আবার নবী ডাক দিয়া কয়, সাহাবারা এই মাত্র একটা মজার খবর আইছে। সাহাবারা কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন গো নবী, মজার খবরটা কি আপনি কি বলবেন নাকি? নবীজি কয়, এই মাত্র জিবরাইল আইয়া কইছে, পাহাড় পরিমাণ গোনা লইয়া কেউ যদি তওবা করে, তাইলে আল্লাহ বিলে এই মুহূর্তে তার জীবনের গোনারি মাফ কইরা দিব। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমরা তওবা করতে আসি। ওহনে এক বেডিয়া ছিল, এক কান্দা দিয়া খেরুইয়া। বেডিয়া ইয়া কয়, নবী গো, ও নবী, আমার গোনারি মাফ হইব নি? সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কিন্তু কেউ বাদ দিয়া কইছে না। নবীজি কইছে, যে তওবা করবা তার গোনা মাফ। এই কথা কওনের পরে বেটিটা আলগা করে জিগাই, ইয়া রাসূলুল্লাহ, আমার গোনা মাফ হইব নি? তখন নবীজি বুঝা লাইছে নিশ্চয়ই এখানে একটা রহস্য আছে। কেউ তো এই কথা জিগাইছে না, বেটির এই কথা কইল কে রে? তখন নবীজি কইছে, এই তুমি এই কথা কেন বললা? আমি তো সবার গোনার মাফের কথাই কইছি, তো তোমারটা আবার মাফ হইব না এই কথা জিগাও কে রে? তুমি কি গোনা করছো? মহিলারা কান দেয়ার কয়, নবী গো, আমার একটা স্বামী আছে, আমার স্বামী ব্যবসার উদ্দেশ্যে বিদেশ যায়, আমার ঘরে একটা কামের লোক আছে, কাজের লোকটারে রাখিয়া আমার স্বামী যায় ব্যবসার উদ্দেশ্যে বিদেশে। ও নবী, আমার স্বামীর সামর্থ্য আছে আমার মেলামেশা করার, আমার স্বামীর ফাঁক নিয়া সুযোগ নিয়া আমি ওই কাজের লোকটার লগে মেলামেশা করি, জেনা করি, গোনা করি। আর নবী গো, সবার গোনা মাফ হইল, আমার এই গোনারা বোধ হয় মাফ হইতো না, এর লেগে আমি আলগা করে জিগাইছি। নবীটা আস্তে করে গাঁটটা ঘুরাই লাইছে, বেডিরা আবার হেগুল দিয়ে গেছে। নবী গো, আপনি যদি মুখ ফিরাইলাম, কে আমার দিকে মুখ ফিরে তাকাবে? ও নবী, আপনি বলে দেন, আমার গোনা মাফ হবে নাকি? নবী আবার ঘুরাই লাইছে মুখ, আবার এগুল দিয়াইছে, আবার ঘুরাই লাইছে। নবীজি কয়, হ, তোমার গোনাও মাফ হইব, তবে একটা লাইন মতো আহ্বান লাগবো। কয়, লাইনটা কিতা? কয়, লাইনটা হইল, তুমি যে গোনা করছো, তোমার ঘরে স্বামী ছিল, মেলামেশা করার সুযোগ ছিল,
তারপরেও যে তুমি কাজের লোকের লগে মেলামেশা করছো, শরীয়তের বিধান একটা আছে, শাস্তি আছে। কইয়া রাসূলুল্লাহ বলেন কি শাস্তি? কয় পুরুষ যদি বিবাহিত হয় আর কোনো অবৈধ কাজ করে, তৈলে বিষ্ণুপুর বাজারের মুহ অথবা সাফিতলা রাস্তার 3 রাস্তার মুড়ো, এই জায়গার ভিতরে এই কমর পর্যন্ত বেড়ায় তৈলে কমর পর্যন্ত মাটির তলে দেওয়ান লাগবো, বেরিয়ে তৈলে বুক পর্যন্ত মাটির তলে দিয়া, ফাত্তর থাকবো, ইট থাকবো, সবাই যাইতে যাইতে একটা করে এইটা দিব। মানুষটা যতক্ষণ না মারা যাইব সবাই মিল্লাই ডাইতে থাকবো। এই যদি মাপ করে তুমি যদি এই তওবাটা গ্রহণ করো, শাস্তিটা গ্রহণ করো, আমি তোমার লাগে নবীর আল্লাহর কাছে দোয়া কইরা দেন। মহিলারা চিল্লান দেয়া কইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুনে যাওয়ার চাইতে দুনিয়ায় পাথরের আঘাতে মরে যাওয়া ভালো। আপনি বলেন তাড়াতাড়ি রাস্তার মোড়ে গর্ত করে আমারে যেন পাথর মেরে মেরে শেষ করে দেয়। মহিলাটা কান্দে, আল্লাহর নবীর গাল বেয়ে পানি পড়ে। এটা কি মহিলা রে, নিজের শাস্তি নিজে নিতে চায়, আল্লাহর ভয় কি পরিমাণে ঢুকছে। এবার নবীজি ডাক দেয়া কয়, শুনো, তোমার যে শাস্তি দেন তার আগে যে কথা আছে। কয় কি কথা ইয়া রাসূলুল্লাহ? কয় তুমি যে অবৈধ মেলামেশা করছো, তোমার ফেডের ভিতরে কোনো বাচ্চা আইছে নাকি? মহিলারা কয় ইয়া রাসূলুল্লাহ, ফেডও তো বাচ্চা ইয়া পড়ছে। নবী কয় তোমারই যদি শাস্তি দেই, তুমি যদি মরে যাও, ফেডের বাচ্চারাও তো মরে যাবে। গোনা করছো তুমি, ফেডের বাচ্চার তো কোনো দোষ নাই, তাইলে তোমার শাস্তি দেওয়া হবে না যতক্ষণ পেটের বাচ্চা দুনিয়াতে না আসে। যাও, বাচ্চা আগে দুনিয়াতে আসো, তারপরে শাস্তি দেওয়া হবে, তার আগে না। মহিলা কানতে কানতে বাইর গেছে। 10 মাস 10 দিন পরে, খুব খেয়াল করেন, ও গভীর মনোযোগ, 10 মাস 10 দিন পরে তেনা দুনা ফেসাইয়া এ বাচ্চা লইয়া ইয়া সেটা নবীর দরবারও কেটে দিছে। নবী গাছ, এটা কে? কয় আমি ইয়া রাসূলুল্লাহ, আমার চিনছেন না? ওই যে 10 মাস 10 দিন আগে আইছিলাম, আমি যে অবৈধ মেলামেশা করছিলাম, তখন ফেডে বাচ্চা ছিল, এখন বাচ্চা লইয়া আইছি। নবী কয় বাচ্চা আনছ, তো এখন কি করব? আমারে শাস্তি দেন। এখন যদি শাস্তি দেন তাইলে আমার বাচ্চা আর মারা যাবে না, বাচ্চা দুনিয়াতে আসছে। আল্লাহর নবী কয়, ও মহিলা, ঠিকই বলছো, তোমারে শাস্তি দিলে বাচ্চা মারা যাবে না। এই বাচ্চাটা কি খায় গো মহিলা? কই দুধের বাচ্চা, আমার বুকের দুধ খায়। কই রুটি খাইতে পারে নাকি? কই দুধের বাচ্চা কেমনে রুটি খাইব? কই গোশত খাইতে পারে নাকি? কই কেমনে পারবো? শ্রীরামপুরের মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, একদিন মনে রাখো আমি এসেছিলাম। আমি কথা কয়টা বইলা গেলাম, মন দিয়া শূন্য। আল্লাহর নবী কয়, বাচ্চাদের রুটি খাওয়া শিখাও, গোশত খাওয়া শিখাও, তারপরে আসবা, তার আগে তোমারে শাস্তি দেওয়া হবে না। মহিলা কাঁদতে কাঁদতে চলে গেলেন। বাচ্চারা রুটি খাওয়া শিখায় নবী, ওই মহিলা বাচ্চারা গোশত খাওয়া শিখায়। একদিন নবীর দরবারে আইসা মহিলা হাজির, বাচ্চা কুলে লইয়া রাখছে, এক হাতে রুটির টুকরা। ওই সামনের কথাগুলো একটু বন্ধ করেন তো, একজন গিয়া। রাস্তার উপরে যারা দাঁড়াইয়া কথা বলতেছেন দয়া করে সরেন, ক্ষতি করেন না, সহ্য করতে পারবেন না। এই মাহফিলের সাথে বেয়াদবি না, মোটেও উচিত হচ্ছে না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, যাও রুটি খাওয়া শিখাও, বাচ্চার গোশত খাওয়া শিখাও। মহিলা 2-2.5 বছর পরে বাচ্চাটারে কোলে কইরা নবীর দরবারে আইসা হাজির। এক হাতে একটা রুটির টুকরা, আর এক হাতে গোশতের টুকরা। নবীকে, এই মহিলা কে? মহিলা, এই মহিলাকে, ওই মহিলা কে এখানে দাঁড়িয়ে আছে? ওই ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মহিলা। একবার আসছিলাম বাচ্চা হওয়ার আগে, তারপরে বাচ্চা হওয়ার পরে আজকে আমার বাচ্চা রুটি খায়, গোশত খায়, নিয়ে এসেছে আপনার দরবারে।
এখন আমারে শাস্তি দেন। আল্লাহর নবী কয় তুমি তো সেই মহিলা না। ওই মহিলার চেহারা ছিল আরো সুন্দর, চোখগুলো ছিল তার ভাষা ভাষা, গালগুলো তার ছিল ভরাট। এই মহিলা তো একবারে কঙ্কালসার মহিলা। মহিলা কান্দে আর কয় নবী গো, ও নবী, আপনি যখন আমারে ফিরাই দিছেন, আমি যখন খাইতে যাই খাইতে পারি না, আমি যখন লুকমাটা মুখে দেই কে যেন আমারে কানে কানে কয় খাও, জনমের মতো খাও, জাহান্নামে যখন যাইবা এই খানার কপালে মিলবে না। খাইয়ালাও খাইয়ালাও, জাহান্নামে গেলে বুঝবা জাহান্নাম কি জিনিস। নবী গো, ও নবী, খাইতে যাই খাইতে পারি না, আমি যখন ঘুমাইতে যাই চোখটা বন্ধ করলে জাহান্নামের ধাউ দাও আগুন আমার সামনে জ্বলতে থাকে, আমি ঘুমাইতে পারি না, আমি লাফ দিয়ে উঠে যাই, আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না গো নবী, তাড়াতাড়ি আমার শাস্তি দেয়। আমি যদি শাস্তি ছাড়া মরে যাই, যদি জাহান্নামের আগুনে যাই, আমার বিলে রক্ত আর পুষ দেবে খাইতে, আমার নাকি গরম পানি দেবে খাইতে, একটা ফোঁটা পানি যদি জিব্বায় পড়ে, জিব্বাটারে লইয়া নারী বুড়ি লইয়া পিছনের রাস্তা দিয়া নাকি বের হয়ে যাবে। এই জাহান্নামে আমি কেউ না থাকবো রে, ও নবী শাস্তি দেন। দুনিয়ায় পাথরের আঘাত সইতে পারবো, জাহান্নামের আগুন সইতে পারবো না। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। এটা কি মহিলা বারবার আসে শাস্তি নেওয়ার জন্য? এই মহিলা কি পাগল হয়ে গেছে নাকি? আল্লাহর নবীর মায়া লেগে গেছে, নবীর কলজাটা ভরা শুধু মায়া আর মায়া। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নবীর কলজা ভরা মায়া। নবী মনে মনে কয় আল্লাহ কি মহিলার মনের খবর জানে না? মহিলাটা বারবার ফিরে আসে শাস্তি নেওয়ার জন্য। আল্লাহ বুঝি মহিলাটারে মাফ করে দিলে পারে না। নবী বারবার আকাশের দিকে তাকায়। শরীয়তের নবী, শরীয়ত তো লঙ্ঘন করতে পারবেন না। নবী বললেন গর্ত করো 3 রাস্তার মোড়ে। গর্ত করা হলো। আল্লাহ আকাশের দিকে তাকায়, জিবরাইল আসে নাকি? না, জিবরাইলের খবর নাই। কয় বর্তরক বুক পর্যন্ত ডুবিয়ে দাও বা ঠিক বুক পর্যন্ত মহিলারে ডুবিয়ে দেওয়া হলো। নবী বারবার আকাশের দিকে তাকায়, আল্লাহ কি এখনো মহিলারে মাফ করবে না? হঠাৎ করে নবীজি ঘোষণা দিয়ে দিলেন, মারো, পাথর মারা শুরু করো। একজন লোক জুড়ে একটা পাথর মারলো, কপাল ফেটে ফিনকি দিয়ে রক্ত ছুটলো। পাশে একটা লোক দাঁড়ানো ছিল, লোকটার গায়ে গিয়া মহিলার রক্ত পড়ছে। লোকটা নাক ছিটকাইল, ধুৎ, একটা গুনাহগার মহিলার রক্ত আমার গায়ে লাগলো। নবীজির নজর পড়ছে। নবীজি ডাক দেয়া কয়ে দিকে আসো, এই মহিলার গায়ের রক্ত তোমার গায়ে যে লাগছে তোমার কি খারাপ লাগছে? কই জি ইয়া রাসূলুল্লাহ, জেনাকারিনী একটা মহিলা, গুনাহগার একটা মহিলা, বেডির রক্ত গাও লাগছে, আমার মুডও ভাল লাগছে না। এর ভিতরে জিবরাইল আইসা পড়ছে। আইসা কয় নবী গো, ও নবী, মহিলার তওবাটারে আল্লাহ কবুল কইরা লাইছে। এই বেডি বারবার আসার কারণে আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে গো নবী। দোয়া দো কবুল হইয়া গেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, তোমরা কি জান্নাতি কোনো মহিলা দেখতে চাও? সবাইকে ইয়া রাসূলুল্লাহ দেখতাম তো, চাই কেমন? কয় যদি দেখতে চাও ওই মহিলাটারে দেখো, আল্লাহ জীবনের গুনাহ মাফ কইরা এই মহিলাটারে জান্নাতের সুসংবাদ দিয়া দিছে। যেই বেড়ার গাও রক্ত ভরছিল,
এবারে ডাক দিয়া কয়ে দিকে আসো, এই মহিলার নাপাক রক্ত তোমার গাও পড়ছে, তোমার মন খারাপ। এই মহিলা তোমার কারণে রক্তটা এত দামি রক্ত হইছে, দুনিয়ার সবদি গুনাহগার মানুষের এই রক্তটায় জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখে। ও শ্রীরামপুরের মুসলমান, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। বাইরে কোন দিন জানি খবর পাও না গাইশের পীর সাহেব নাই, কোন দিন জানি গ্রামের মুরব্বীরা হারাইলাই। বারে আমার মন্ডায় কেড়ে জানি আজ্জা মাহফিলটা কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে। আমি আমার এই যে ফলাফাইন্ডিরে ডাক দিয়ে কইছি, আমার মন্ডায় এখন তোমাদেরকে বলি, আমার মন্ডায় সাক্ষী দিছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সব সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, সব মাহফিল এক মাহফিল মনে করেন না। আমি বিল্লা কথা না, যখন মাহফিলও যাইবেন সব কাজ কারবার শেষ করে গিয়া বইবেন, আখির মোনাজাত করা তওবা করে তারপরে উঠবেন। কোন সময় কোন ডাক কবুল হইয়া যায় রে, কারু সিলাই কারে টান দিয়া লইয়া যাই টের পাইতালা। কইর না, প্রত্যেক দিনে ঈদগাড়ার ভিতরে মাহফিল হয় না, বছরে একটা মাহফিল না, খালি আটটা মনে কয় উঠতা মনে কয়। তোমার কপাল খারাপ রে আব্বা, তুমি সুযোগ পাইও সুযোগ কামো লাগাইতে পারছ না। মাছের জো লাগছে, সকলে জাল লইয়া যায়, একবারে জাল না পাইয়া মশারি লইয়া গেছে মাছ ধরতো। অন মশারি যখন ইরা দিয়া হালাইছে, ট্যাংরা মাছ বাইরে দিয়া লাগিয়া পড়ছে। যখন সু লাগিয়া যাইয়া তখন জাল লাগে না, মশারি লাগে না। সবের যখন জুলাইয়া যায়, ডাক্তার দিতে দেরি রে, কবুল হইতে দেরি হয় না। কোন রঙের গোড়া দৌড়াও, ফলাফান্ডি বিদেশ থেকে হাফাড়ায় জান ফানি কইরা বিদেশি জিন্দেগি করে। আমি যে বিদেশ যখন মাহফিলও যাই, বিদেশে যে আমরা এলাকার ফলাফান্ডি দৌড় দিয়ে আমার আঞ্জা দিয়া ধরে, আমি দেখি সবদি ফলাফানের চোখের কোনা জলমল টলমল টলমল করে। আমার কই হুজুর চিনছেননি? আমি কই না বাবা চিনছি না। পরিচয় দেয়, আমরা গ্রাম তো হুজুর মুরাদনগর পড়ছে, মুরাদনগর উপজেলায় আমার বাড়ি। হুজুর দোয়া কইরা দেন। কত ফলাফাইন দোয়া চায়, আব্বার জন্য দোয়া চায়, আম্মার জন্য দোয়া চায়। খালি আড়ো মাহফিলও খাই দিয়ে খালি উড়ো, বাফের লেগে দোয়া করবা কম্মালা। সাদা কাগজে একটা লাইন লেখা লইয়া যাও, তুমি যদি তোমার আব্বার লেগে দোয়া করতা না পারো, যেই দিন তুমি আব্বা হইয়া কবরে শুইবা, তোমার ফুতেও তোমার লাগিয়া দোয়া করতো, মাহফিলের কাছেও আইতো না। ঠিক কিনা? তুমি তোমার বাপের লেগে না পারলে তো তোমার ফুতে তোমার লেগে পারতো কি? হিসাব মিলে না তো। আজকে একটা লোকও দাঁড়াইয়েন না, মন্ডায় সাক্ষী দিছে মাহফিলটা কবুল। আজ যা মন্ডায় কয় সকলরে লইয়া কান্দা কান্দা আল্লাহর লগে গোনাডি মাফ করাইয়া, গোনাডি মাঠটা থালাইয়া আমরা নিষ্পাপ হইয়া ঘরে গিয়া ঘুমাইলাম ইনশাআল্লাহ। যারা দাঁড়াই রয়েছে তোমরা বসো, যেখানে আছো এখানেই বসো, অসুবিধা নেই। সবাই বসে পড়ুন, যারা পেছনে আছেন বসে। একটা লোকও দাঁড়াই থেকে কেন? যারা রাস্তাঘাটে আছে আইয়া পড়েন। আম্মা আপনি ঘরের কোন বইয়ালেন গো, আম্মা আপনি ঘরের কোন বইয়ালেন, ফিরা বিছাইয়া আম্মা দোয়াটা কইরালাম। কার গোনার লেগে কেড়ায় ধরা খেয়ে লাই রে, বড় বিপদে আছি আমরা সবাই। আল্লাহ যেন মাফ করে। সবাই নামাজের মতো করে বসে, নামাজের মতো করে বসো। দোয়াটা কইরা তওবাটা কইরা বাদ যাও। এই তওবার সুযোগ আবার বাঁচলে না পাইতারে। সবাই বসে, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় ইচ্ছায় অনিচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, জীবনে যত কবিরা কবিরা সগীরা সগীরা শিরক শিরক বেদাত বেদাত সমস্ত গুনাহ থেকে সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে খালিস অন্তরে তওবা করতেছি। তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, গুনাহ মাফ তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লা লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মাওলানা মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। আমিন আমিন। সবাই কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইরা, আবার যদি বাসি তাইলে না হয়তো কপালও থাকলে আও সবাই মিলে যা দোয়া করাবো। অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, কেউ লেগে দোয়া না করে যাইয়েন না। দোয়াটা কইরা না আব্বার লেগে ফুতে যদি মার কথা মনে করে একটা ফোঁটা চোখের পানি ছাড়ে, চোখের পানিরা গাল বাইয়া ফোড়নের আগে মার জীবনের গোনা মাফ। আল্লাহ দোয়া শিখাই দিছে, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ কইতেন না? কয়দিন পরে আল্লাহ করলে রোজা আইয়া পড়ছে না? রোজা সবাই নিয়ত করে। আমরা যারা সাবালক আছি, রোজা রাখার মতো বয়স হইছে, আমরা একটা রোজাও আমরা ইনশাল্লাহ ভাঙতাম না। সবাই করা আমি সবাই আর তুলছে। আপনি রোজা ভাঙবে তো আর তুলেন না? সবাই তুলছেন রে? জি। বিল্লালে রাখবা রোজা আতনামা। আল্লাহ দেখছেনিও। আল্লাহ যদি আমার বান্দাটি নিয়ত করছে রে, আমি সুযোগ কইরা দেন। মার হাবা কর না কেন? মারহাবা। পারবনি, আল্লাহ পারবনি। পারবো। খালি একটা না একটা উইসিলা লইয়া যাইন না, দেখবেন যে কারবার গইটা গেছে। মার হাবা কর না কেন? মারহাবা। আমি যখন মাহফিলও যাই, খুব খেয়াল একটা কথা মনে পড়ছে, এটা কইয়ে লই। মাহফিলও যখন যাই, কত মানুষ ইয়াত ধরে কই হুজুর আব্বার লাগিয়া কুদুর দোয়া কইরে, কইয়া দেখি যে চোখের পানি ছাইরা দিছে। আমি তো বুঝছি তার আব্বা নাই। আমারও তো মনটায় তখন মনে পড়ে, আমারও তো আব্বা নাই, আমারও তো আব্বা নাই। মানুষটাই আমার কাছে দোয়া চাইলো, আমি কার কাছে দোয়া চাইতাম? কত মানুষ আইয়া কান্দে। আব্বার কথা যখন বেশি আমার মনে পড়ে, আমি মাঝে মাঝে না গাইস আমার যে কবরস্থান, হ্যাঁ ন মাইদ রাত সকলে যখন ঘুমাই রয়েছে, মোবাইল দিয়া টিপ্পা টিপ্পা আমি অনেক সময় আব্বার কবরটার কাছে গিয়া মাথাটার বরাবর বই ওই আব্বার লোকের কথা কই, আব্বা আব্বা ও আব্বা, 3টা মার্কিন চাদর গাও দেওয়াইয়া মাটির কবরে যে আপনারে শোয়াইল, আপনি কেমনে ঘুমান? জান্নাতি বিছানা টিছানা পাইছেননি? আমি আব্বারে জিগাই, আব্বা কথা কয় না। আমি কই আব্বা, ও আব্বা কি খান কবরে? 85 সালে মারা গেছেন, এটা তো 2025 সাল। আপনি কি খান কবর? আপনার আল্লাহ জান্নাতি খানা টানা দিছেনি। কেউ জাগলে নাই। আমি আব্বার লোকে কথা কই, আমার আব্বা একটা কথার জবাব আমারে দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। আমার আব্বা যারা কবরে শোয়াইছ রে, গরিব মিসকিনদের লেগে কিছু কইর। এই যে যুব সমাজ, তোমরারে অনুরোধ কইরা যাই, তোমরা একটা কাম করবা। এই শ্রীরামপুর গ্রামটার ভিতরে
কেডা কেডা ইফতার খাওয়ানোর লাগিয়া গরিব মানুষ ইফতার খাইতো টেহা নাই, সেহেরি খাইতো পারে না, একটা তালিকা করবা। বাংলাদেশ হন গরিব কম, সব ডাকরাবো 20 জনও পাইতা না। তালিকা কইরা 2 কেজি মসুরির ডাল, 2 কেজি সোয়াবিন তেল, 5 কেজি চাউল, ওই হগিন নিবেদি ডারে গরিব মানুষটারে তালিকা করে করে ফলাফাইন। তোমরা তারারে বিদেশে যারা আছে তারারে কইবা হুজুরে কইছে এই কাম করতাম, গ্রামটার মধ্যে ভাগ করে করে দিবা। ঈদের আগে দিয়া রে, যার কামাই কম সুইটটা সেটটা বেশি, 2 গ্লাস শ্যামাই কুদ্দুর চিনি, অল্প কটা কিশমিশ দিয়া বাদাম দিয়া তার ঘর দিয়া আইস। আমরা ধনীরা কত জাতের খানা খাই, এজন্য সুইটটা সেটটা ডিরে লইয়া অন্তত একটা বেলা হইল শ্যামাই খাইতো পারে। আমরা যারারে সামর্থ্য দিছে এবার বিবেকে কি কয় দরকার আছে নাকি না? আপনি একজনটা দেন, আপনি করে পারেন না, আপনার ফুট বিদেশ তাহে, তার এখন ফুতরে 500 টাকা হালকা করে পাঠাইছে। তোর স্বাস্থ্য ভাইয়ে তো গরিব মানুষ, ছুটতে সেটটা বেশিতে কেমনে চলে, তারে 500 টাকা দেখেছি ইফতার কিনা দেন, তে দেখবেন আপনার ফুতে কি খুশি হয়। এটা আমরা করেন, এমনি এমনি করলে তো আমরা আগাইতাম ফারা, ফেরেস্তাই কেনে দিয়া যাবো আমরা রে। আমরা সমাজটা আমরা সুন্দরকরণ লাগবো। এই যুবকেরা যারা আছো তোমরা সবাই বসবা, আগামীকালকে বৈশা তালিকা করবা পুরা শ্রীরামপুর গ্রামে কতটা লোক পরিবার অসহায় আছে, তারারে তালিকা কইরা কুদ্দুরা এইরকম একটা ব্যবস্থা করো। বিদেশি তারারে কইবা কিছু কিছু টেহা দিত কইয়া করে, তো তোমরা এই কাম করবা। হ্যাঁ রিয়াতে করে এই কাম করবা।